অনেকদিন আগে থেকে প্রোগ্রাম নিয়েছিলাম যে আমার দোকানের যে কাঁচিগুলো আছে সেই কাঁচিগুলো সারাতে হবে। সামনে যেহেতু দুর্গাপুজো চলে এসেছে আর এদিকে আমাদের পাশের গ্রামে ইডলে ঝাপানো চলে এসেছে, সেই কারণে যেন অনেক কাস্টমার হবে, তাই এই বৃষ্টিতে রেনকোট পরে মেমারিতে চলে এসেছি মমতার আমি কাঁচি সানাতে। এমনিতেই নিম্নচাপের ওয়েদার, সেই কারণের জন্য অনেক সবাই কাঁচি সানাতে এসেছে, তারা এখনো বাড়ি যেতে পারে না। তো আমার আগে আছে 4-5 জনের লাইন। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 3টের সময়, তো মনে করলাম যে আজকে যেহেতু বৃহস্পতিবার তো 3টের সময় বেরোই, একটু যদি বিকালবেলা দিকটাতে ফাঁকা হয়, কিন্তু বিকালবেলা এসে দেখলাম একটুও ফাঁকা হয় না। 4 জনের পর লাইন নিয়ে আমি কাঁচিটা সানিয়ে আমি সোজা চলে আসি বাড়ি, কারণ এই সময় বৃষ্টিটা ছেড়ে গেছে আর রাস্তাঘাটটা একটু ফাঁকাও আছে। তাই আমি তাড়াহুড়ো করে বাড়ি আসার সময় দেখছি গোপালপুরের আগে বৃষ্টিটা আবার হঠাৎ করে প্রচণ্ড নেমে গেল, সেই কারণে যেন আবার আমরা দুজনে রেনকোট পরে নিলাম। আর এদিকে দেখতে পাচ্ছি উল্টো দিকে হচ্ছে গোপালপুরের মন্দির, তো গোপালপুরের মন্দিরটা দেখালাম। আর কোন জায়গায় দাঁড়িয়েছি তোমরা তো জানোই, তো গোপালপুরের মা মুক্তকেশী মন্দিরের সামনে আমি দাঁড়িয়ে পড়লাম, কারণ এই মন্দিরের সামনে ভেবেছিলাম যে যাবো বৃষ্টির সময়, আস্তে আস্তে এত পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল, সেই কারণে যেন ভাবলাম যে আর দাঁড়িয়ে লাভ নেই, সোজা বাড়ি থেকে একটু রওনা হওয়া যায়। ভেবে ভেবে বাড়ি ফেরার সময় ভাবলাম যে এই পুরোনো চশমাটা একটু বাতিল দেবো। বাতিল মানে এই চশমাটা এখন পাল্টাবো, একটু নতুন একটা চশমা কিনবো ভাবছিলাম, কারণ আমার কয়েকদিন আগে চোখের যা সমস্যা হচ্ছিল, খালি চোখে বাইক চালালে এত ধুলোবালি পড়ে যাচ্ছে, সেই কারণে যেন ভাবলাম যে পুরোনো চশমাটা পাল্টে এই চশমাটা একটু নিই, কারণ পুরোনো চশমার কাঁচটা একটুখানি ঘষা ঘষা হয়ে গেছে, তাই নতুন চশমা আমি নিয়ে নিলাম। চলো বন্ধুরা, বৃষ্টি ভেজা শুভ সন্ধ্যায় আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা একটু ফলো করে দিও।